এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম বাবু, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়, এর পেছনে কারণ হিসেবে কি বলবেন? দেখুন, বিশ্ববিদ্যালয় পড়াশোনা গবেষণার জায়গা এবং এই পড়াশোনা গবেষণায় এক্সেলেন্সের জন্য 2019 সালে ইউজিসি এম্পাওয়ার্ড কমিটি আমাদের যে প্রজেক্ট এবং সেই প্রজেক্ট ডিফেন্ড করা হয় তার ভিত্তিতে ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য রেকমেন্ড করে। অর্থাৎ আমরা একাডেমিক্যালি সমস্ত দিক থেকে এলিজিবল হয়ে 2019 সাল থেকে ছিলাম। তারপর হঠাৎ করে 2021 সালে একটা চিঠি আসে, তাতে বলা হয় যে 3000 কোটি টাকার মধ্যে 25% রাজ্য সরকারকে দিতে হবে। তো যদিও 3000 কোটি টাকার প্রকল্প আমাদের ছিল না, 1000 কোটি টাকার প্রকল্প ছিল। তারপর আমরা আবার জানাই যে ঠিক আছে, আমরা 605 কোটি টাকা আমরা প্রকল্প করলাম, তার 25% যাদবপুর ইউনিভার্সিটি নিজে থেকে আমরা আর্ন করব, সেই প্ল্যান করে দিলাম। কিন্তু তারপরে আমাদের তকমা দেওয়া হলো না। অন্যদিকে জিও ইউনিভার্সিটি, যেটার কোনো অস্তিত্বই ছিল না, সেই ইউনিভার্সিটিকেও কিন্তু তকমা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্নটা খুব সিম্পল, টাকা নিয়ে যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কোনো সমস্যা হয় তারা কথা বলতেই পারে, কে কত টাকা দেবে দেবে না সেটা তো তার উপর টাকা বিশ্ববিদ্যালয় পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে। কিন্তু আমরা যে তকমাটা জন্য এলিজিবল ছিলাম, সেই তকমাটা না দেওয়াটা কোনো রকম কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা কিছুক্ষণ আগে পার্থপ্রতিম বাবু, আমরা আপনার সঙ্গে কথা বলার ঠিক আগেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছেন মায়ের চেয়ে মাসির দরদ তো হতে পারে না। মাসি দিচ্ছে 1000 কোটি টাকা, সেখানে বাকি টাকাটা তো রাজ্যকে দিতে হবে, সেটা তারা দিচ্ছে না, সেই জন্যই এই উৎকর্ষের তকমাটা পাচ্ছে না। একদম সিম্পল ভাবে অঙ্ক হিসেবে তিনি বলছেন। আপনি কি বলবেন? প্রথম কথা আবার বলি আপনাকে, দুটো পার্ট। একটা হচ্ছে টাকা, কেন্দ্রীয় সরকার কত দেবে, রাজ্য সরকার কত দেবে, হ্যাঁ, সেইটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্নটা তো অন্য জায়গায়। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা ভাগাভাগি কে কত দেবে তারা ঠিক করুক, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে তো একাডেমিক্যালি তো আমরা কোয়ালিফাই করেছি, আমাদের তকমাটা কেন দেবে না? অর্থাৎ আমাদের যে প্রাপ্য তকমা, সেই তকমাটা কেন দেবে না? টাকা দেবে দেবে না তো সেকেন্ডারি ইস্যু। জিও বিশ্ববিদ্যালয়কে তকমা দিয়ে দেওয়া যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া যায় না? তো টাকা দেবে কি দেবে না কেন্দ্র সরকার রাজ্য সরকার তারা তাদের মতো কথা বলুক। হ্যাঁ, কিন্তু আমরা তো আবার বলছি 605 কোটি টাকার প্রকল্প আমরা দিয়েছিলাম, তার তো 25% আমরা 5 বছরে এই দুটো কি এক নয়? মানে টাকার ফান্ড যতক্ষণ না পর্যন্ত বাড়বে ততক্ষণ পর্যন্ত গবেষণা এবং অন্যান্য সংক্রান্ত বিষয়গুলো হবে না, এক্সেলেন্স বাড়বে না, তার জন্যই এক্সেলেন্সের তকমা দেওয়া যাচ্ছে না। এটাকে কি আপনি মানতে চাইছেন না? না না, একদমই নয়। জিও বিশ্ববিদ্যালয়কে তো কোনো টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, জিও বিশ্ববিদ্যালয়কে কোনো টাকা দেয়নি, বিশ্ববিদ্যালয়টা হয়নি পর্যন্ত, তাকে তকমা দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আপনি ব্যাপারটা বুঝুন, যেখানে টাকার কোনো ব্যাপারই নেই, টাকাই দেয়নি কোনো জিও বিশ্ববিদ্যালয়কে, কিন্তু তকমা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো তকমা না দেওয়ার কি ছিল? তকমা না দেওয়ার কিচ্ছু নেই। আপনারা এই বিষয়টাকে এতটা সহজ করে ভাবতে পারছেন না। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আমরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলছিলাম, জুটার সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সঙ্গে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেল না, সেই জায়গা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি বলছে, সেখানকার ছাত্রছাত্রীরা কি বলছেন, কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, কি বলছে যাদবপুর? একবার দেখুন, বিশাখা, যাদবপুরের দুই অধ্যাপক, তাদের সাথেও কথা হয়েছিল। তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন কিছুর ভিত্তিতে কিন্তু এগুলোকে ঠিক করা হয়, অর্থাৎ কারা পিএইচডিতে ভর্তি হচ্ছেন সেগুলো, তার পাশাপাশি কারা কি গবেষণা করছেন এবং সেই সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টগুলো পাঠানো হয়। এবং এক্ষেত্রে কিন্তু যারা অধ্যাপকরা রয়েছে তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে অনেক কাগজপত্র হয়তো ঠিকমতো পাঠানো হয়নি, যে সমস্ত ডকুমেন্টসগুলো পাঠানোর দরকার ছিল সেইগুলোর ক্ষেত্রে কোনো ভ্রান্তি থাকতে পারে। এবং তার পাশাপাশি তাদেরও যেটা বক্তব্য যে সাম্প্রতিক ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিংগুলোকে কিন্তু তারা প্রকাশ করেছে। এবং তার পাশাপাশি যে বিষয়টির ক্ষেত্রে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটির যে জাতীয় তকমা, সেই তকমা হারিয়েছে এবং তাদের যে বাজেট কমেছে এবং সেই ক্ষেত্রে সেই তকমা থেকে তারা সরে গিয়েছে, তারা সেই তকমা পায়নি। ধন্যবাদ অর্ণব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ, তিনি এই নিয়ে কি বলছেন শুনুন।
আমি মনে করি না এগুলো খুব একটা জাস্টিফাইড মেজার বলে, কেননা ভেতরে থেকে যেটা আমি বুঝি এটা একটা একাডেমিক ইনস্টিটিউট, সেখানে একাডেমিক্সটা কেমন হচ্ছে সেটাই দরকার। যাদবপুরের একটা প্রতিবাদী চরিত্র আছে, যে কারণে এখানে যখনই কোনো একটা ডিপার্টমেন্টে কিছু কেউ মিসম্যানেজমেন্ট হয় বা পড়াশুনোর জন্য একটা ব্যাকওয়ার্ড ডাইরেকশান হয়, তখন কেউ না কেউ এটা প্রতিবাদ করে। কিন্তু যাদবপুর আবারও দেখা যাবে যে ঠিক একটু টালমাল করতে করতে আবার তার জায়গায় ফিরে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নয়, এটা যাদবপুরের জিনের মধ্যে ঢুকে গেছে। জানিয়ে এত কথা, জাতীয় তকমার দৌড়েই থাকলো না, জাতীয় তকমা পেলই না যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ এমিনেন্স এই তকমা পেল না। বাজেট কাটছাট করতে গিয়েই হাতছাড়া তকমা। ৩,২৯৯ কোটি টাকার থেকে কমে ৬০৬ কোটি টাকার বাজেট। এত দ্রুত বাজেট কমায় জাতীয় তকমা পেল না যাদবপুর। শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে ১,০০০ কোটি টাকা তো কেন্দ্র দিচ্ছে, বাকিটা তো রাজ্যকে দিতে হবে, সেই জায়গা থেকে তারা দিল না কেন, এই কারণেই তারা তকমা পাচ্ছে না, এমন কথাই বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কি বলছেন যাদবপুরের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, শুনুন। ইনস্টিটিউট অফ এমিনেন্স এই অ্যাওয়ার্ডটা যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ থেকে প্রায় ৭ বছর আগে সিলেক্টেড হয় ইউজিসি, এবং সেই ৭ বছর আগে মেধার ভিত্তিতে যা সিলেক্টেড হয় এবং সেখানে যে অনুদান দেওয়ার কথা ছিল কেন্দ্রের সরকারের এই বিশ্ববিদ্যালয়টাকে আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নীত করার জন্য, কার্যত সেটা তার একটা কি বলবো ছন্দপতন হলো। কিন্তু আমি বলছি যে ৭ বছর আগের একটা প্রপোজাল যেটাই হচ্ছে যাদবপুর নির্বাচিত হয়েছিল, সেটাই কি কারণের জন্য যাদবপুর এই কি বলবো অ্যাওয়ার্ড বা এই গ্র্যান্টটা থেকে হচ্ছে বঞ্চিত হলো, সেটা যাদবপুরের মানুষ এখনও জানে না। আমরা দেখলাম যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুয়ের ম্যাচিং শেয়ারের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাদবপুর এই গ্র্যান্টটা হাতছাড়া হলো। এবং গ্র্যান্টটা হাতছাড়া হলো শুধু আমি বলছি কিছু টাকা নয়, আসলে হাতছাড়া হলো একটা শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ের আরও বেড়ে ওঠার সম্ভাবনা। সব দিক থেকে যাদবপুর আরও বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারত। কিন্তু আনফর্চুনেট ৭ বছর আগে সিলেক্টেড হওয়া যাদবপুর, তার ফল ঘোষণা হচ্ছে ৭ বছর বাদে ২০২৫-এ, যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো সবাই গ্র্যান্ট পেয়ে গেল, কিন্তু রাজ্যের প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর একা ছিল। কিন্তু সেই রাজ্যের প্রতিষ্ঠানটাও হচ্ছে এই গ্র্যান্টের সুযোগ থেকে বঞ্চিত হলো দুই সরকারের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।